عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته. الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد. الأول والآخر الظاهر والباطن وهو على كل شيء قدير. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما بنعمة ربك فحدث. وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم عن الله تبارك وتعالى من ذكرني في نفسي ذكرته في نفسي إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. মাদ্রাসা তালিমুল উম্মাহ কর্তৃক আয়োজিত উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনবো আর যতক্ষণই শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। আর দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। মানিয়ান না মানি, বুঝিয়ান না বুঝি, স্বীকার করি আর না করি, চিরসত্য কথা এটাই। আমাদের এই ছোট জীবনটা মানুষের কাছে না, আল্লাহর কাছে। কেননা মানুষ মানুষকে মূল্যায়ন করার হাজারো পদ্ধতি আছে। কেউ কাউকে মূল্যায়ন করে রূপ দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে গুণ দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে টাকা দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে সয় সম্পত্তি দিয়া, কেউ কাউকে মূল্যায়ন করে পদ দিয়া। তো দুনিয়াতে মূল্যায়ন করার হাজারো পদ্ধতি প্রচলিত।
যুবক মূল্যায়িত যৌবন দিয়া। যৌবন আছে মূল্য আছে, যৌবন নাই মূল্য নাই। তো দুনিয়াতে মূল্যায়িত হওয়ার হাজারো পদ্ধতি, হাজারো ভাবে মূল্যায়িত হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটায়ও মূল্যায়িত হওয়া যায়। কাঠ দিয়া কাঠ পিটানো বোঝেন? ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, উপরে চামড়া লাগানো, পিটাই কি দিয়া? তো কাঠ দিয়া কাঠ পিটাইও মূল্যায়িত হওয়া যায়। কত ভাবেই না দুনিয়াতে মূল্যায়িত হওয়া যায়। এটা আমার আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে মূল্যায়িত হওয়া। মানুষের কাছে মূল্য অতক্ষণ জিনিস আছে যতক্ষণ। যৌবন আছে তো মূল্য আছে, যৌবন নাই মূল্য নাই। নাইলে দুনিয়ার নিয়ম কেন হইতো 60 বছর বয়সেই চাকরির থেকে রিটায়ার্ড, অথচ লম্বা অভিজ্ঞতা তার কাছে, ঠিক না? কি দিন দিনে অভিজ্ঞতা কমছে না বাড়ছে? কিন্তু এক সময় সবাইকে কানে ধরা ফাইল নিয়ে ঘুরাইতো, এখন নিজেই কানে ধরা ফাইল নিয়ে ঘুরে। মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? তো দুনিয়ায় মূল্যায়িত কতক্ষণ? অতীত কয়েক বৎসরে কম তো দেখি নাই, ঠিক না? হ্যাঁ, রাস্তা দিয়ে হাঁটলে রাস্তা খালি হয়ে যেত, ঠিক না? এখন নাম নিলেও দোষণীয়, ঠিক না? নাম নিলেও খবর আছে, ঠিক না? যুবকরা পাইতে দেরি, সাইজ করতে দেরি করবে না, ঠিক না? সত্য তো? বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। দুনিয়ার মূল্য কতক্ষণ? বিশ্ব সুন্দরী একবার হওয়া যায়, দুইবার হওয়া যায় না। তাহলে বোঝা গেল মূল্য 1 বৎসরই শুধু, ঠিক না? কি কও? আমার বিষয় হলো আল্লাহর কাছে মূল্যায়িত। আর আল্লাহর কাছে যে মূল্যায়িত হবে সে চিরদিনের জন্য হবে। আল্লাহ মানুষের মতো না, বুক দিতে দেরি পিঠ দিতে দেরি করে না, ঠিক না? বুক দিতে দেরি, আবার কি একটু পরেই পিঠ দিতে দেরি করে না, ঠিক না? কি কও? কতজনই তো ফুল নিয়েও ছেক দিল, ঠিক না? হ্যাঁ, নেওয়ার সময় তো এমন নিল, ঠিক না, যে মনে হয় সব কিছু দিয়া দিবে, বাড়ির যে জুতা পাঠাইয়া দিছে, ঠিক না? মনে হয় বোঝে না, 14 তারিখ কাছে আসতেছে তারপরও বোঝে না। আসলে বোঝে, কিন্তু ভান ধরছে না বুঝার, ঠিক না? ছেক খাইছে কেমনে বলে মানুষকে, ঠিক না? তো দুনিয়ায় মূল্য কতটুকু? ফুল নিল, হোটেলে বয়া খাইলো, পার্সেলও লয়া গেল, বাপভঙ্গি এমন দেখাইলো, কিন্তু রোডের ওই পার যাইয়েই মেসেজ করলো জুতা, ঠিক না? এই তো দুনিয়া। আল্লাহ এরকম না। আল্লাহর কাছে যে মূল্যায়িত হবে সে চিরদিনের জন্য হবে। কসম খোদার, এটাই বুঝাইতে চাইতেছি। বিষয় দুনিয়ায় মূল্যায়িত হওয়া না। দুনিয়ায় মূল্যায়িত কতক্ষণ হয়, দামি কতক্ষণ হয়, মূল্য কতক্ষণ থাকে? 60-70 বৎসরই। কবির কথাই তো সত্য, কবির কথাই সত্য। बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया। এক সময় লুঙ্গি কাঁধে থাকলেও কেউ কিছু বলতো না। যৌবনে পা দিতে দেরি, মাতাল হইতে দেরি হয় না, ঠিক না? আবার বুড়া হইতে দেরি, হায় এখন উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। এই তো
এটি দুনিয়ার জোয়ার বাটা, এটা আমার বিষয় না। বিষয় হলো আল্লাহর কাছে দামি হওয়া। আল্লাহর কাছে দামি হলে পাবো চির জান্নাত। কি জান্নাতের সবচেয়ে মজা কি জানো? কি হুজুররা জানেন? বলেন না। জান্নাতের সবচেয়ে মজা কি কেউ জানে না? কাকে দেখা? এটা নেয়ামত না জানা। আল্লাহকে দেখা এটা জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত। আর জান্নাতের মজা হইল মনে যা চাবে তা মিলবে। মনে যা চাবে তা, মুখে না, কিসে? মুখে না, মনে। মনে যা চাবে তা মিলবে। মা তাস্তাহি আনফুসুকুম, এটা হলো 1 নম্বর মজা। আরো একটা মজা আছে, বলবো? এটা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে। আজকে চোখে লাগে সারাদিনে অনেকগুলা, কিন্তু বারবার দেখলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে না, ঠিক না? হ্যাঁ, চোখে লাগে, কিন্তু বারবার তাকাইলে কি দেখায়? একবারে মমিন সিং এর ভাষায় কয় মাইরা আলবাম, ঠিক না? চোখে লাগে কিন্তু বারবার তাকান যায় না, ঠিক না? জান্নাতে তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। এটা হলো জান্নাতের মজা। ওই জান্নাত মিলবে যেখানে মন চাহি, মন যা চাবে। ডিস্কো চাবে, ডিস্কো মিলবে। গান চাবে, গান মিলবে। নাচ চাবে, নাচ মিলবে। এই দুনিয়ার নাচ আর দুনিয়ার গান, দুনিয়ার গান তো 4 মিনিটের উপরে নাই। লম্বা হইল আ উ করতে করতে লম্বা হয়। জান্নাতের গানই হবে 40 বৎসর, তাও মন ভরবে না। মনে হবে 40 সেকেন্ড শুনাইলো। আর যে শোনাবে, আজকে তো দূরের থেকে দেখেই খালি টাচ করে চুমা দাও, ঠিক না? নেটে দেখা টাচ করে খালি চুমা দিয়া মজা লয়। জান্নাতে যে তোমার সামনে গাবে ও তোমার হয়ে যাবে। 40 বছর পরে ও নিজেই গালে চিমটি দিয়া বলবে, খালি গান শুনবি আর কাহিনী নাই। মনে হয় বোঝে নাই কিছু। চল কামরায় তোরে কাহিনী দেখাই। আল্লাহ কি কাহিনী বানায় রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। আমি যেটা বলতেছি এটাই সত্য। গানও শোনাবে, তোমারও হয়ে যাবে। নাচও দেখাবে, তোমারও হয়ে যাবে। এই দুনিয়ার কমর হেলানের নাম নাচ, আর হাত পাও বেঁকা করার নাম কি নাচ নাকি? নাচ তো জান্নাতে হবে। ও নাচবে, পুরা জান্নাত ওর সাথে ডান্স করবে। এক এক পায়ের চমকার থেকে 1 লক্ষ কালার বাহির হবে। আজকে যদি বাহির হয় তো সারা দুনিয়ার আলো হারায় ফেলবে। এরকম লাইটিং হবে। তো জান্নাতের মজা হলো মন যা চাবে তা পাবে। আর চোখে যেটা লাগবে ওটা কার হবে? চোখে যেটা লাগবে। কেমন বানায় রাখছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। কয়টা সরায় পেলাম? চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে।
কুচি থাকবে 3 কিলোমিটার চতুর্দিকে। এই সুতা দিয়া না, আল্লাহ নূরের সুতা দিয়া কাপড়, ওটার থেকে লেহেঙ্গা। আলো না, আলো না, আলোর ভিতরে হিট আছে, হিট, গরম আছে, নূরের ভিতরে কোনো গরম নাই। পায়ের রূপ বলছে, পায়ের রূপ। অনেক সময় হাত পাও দেখা বোঝা যায় শরীরে কিরকম সৌন্দর্য, ঠিক না? বোঝা যায় না, যায় না? না, মনে হয় যায় না, ঠিক না? তোমরা তো আমাদের চেয়ে টেটনা কম না, ঠিক না? হাত পায়ের সৌন্দর্য দেখ, কালার দেখেই বোঝা যায় বডির কালার কিরম হবে, ঠিক না? ঠিক না? আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো কিস দিলে কেমন হবে? মনে হয় বুজুর্গ হয়ে যাইবা, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দিতে পারে, আর তখন সামনাসামনি পাইলে বুঝি বুজুর্গ। 40 বছর ছাড়বে না, 40 বছর কয়েক সেকেন্ডের মতো মনে হবে। তারপরে গালে চিমটি দিবে, বলবে শুধু ঠোঁটই, আর কাহিনী নাই, চল কাহিনী দেখাই। ওই জান্নাত মিলবে, মনে যা চাবে তা, চোখে যেটা লাগবে। বলবে পাবো কোথায়? আল্লাহ বানায় রেখা দিছে, এরকমই বানায় রেখা দিছে, ছড়ায়া ছিটায় রেখা দিছে। কেননা ছোট জান্নাত তো না, সবচেয়ে ছোটটা এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল এটার ভিতরে বানায় রাখতে রেখা দিছে। গড়তে থাকবো আর চোখে লাগতে থাকবো, আর তোমার পিছে পিছে হাঁটতে থাকবে। আজকে তো চোখে লাগলো, বেশি তাকাইলে কি না, একটু আগে বললাম কি, জুতা দেখায়, জুতা। ঠিক মমিন সিং এর ভাষায় গালি দেয়, ঠিক না? সত্য তো। জান্নাতে গালি দিবে না, পিছ পিছ হাঁটবে, আর বলবে তোর জন্য বানায় রাখছে, এত দেরি করলি কেন? আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি। তো ওই জান্নাত মিলবে যেটার ভিতরে 4টা নেয়ামত, তো সবচেয়ে বড় নেয়ামত, ওটার কোনো তুলনাই হয় না। তারপরেও 4টা বড় নেয়ামত দিবে। কয়টা? চিরজীবন দিবে, মৌত কোনোদিন হবে না। আনতাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। দুনিয়াতে 1000 কোটির মালিক হোক না কেন, হায়াত না থাকলে কি দাম আছে? বুঝলাম হায়াত আছে, সুস্থতা নাই, তো কি দাম আছে? বুঝলাম হায়াত আছে, সুস্থতা আছে, কিন্তু যৌবন নাই, কি দাম আছে? আছে? তিনোটা আছে, কিন্তু এইটা নাই, দাম আছে? নাইলে প্রবাদ বাক্য উল্টাই তো কেন? প্রবাদ বাক্য চেঞ্জ হয়ে গেছে। আগে বলতো জাতের মেয়ে কালো ভালো, এখন কয় টাকালার মেয়ে ল্যাংরা হইলেও ভালো, ঠিক না? বুঝা গেল টাকা নাই, কি নাই, দাম নাই। জান্নাতে 4টা হবে, চিরদিনের জন্য হবে। আরো যে কি কি হবে বইলা শেষ করা যাবে না।
শুধু দুই শব্দ ভাবলেই বোঝা যাবে, মনে যা চাবে তা মিলবে, যেমন চাবে তেমন মিলবে। চোখে যেটা লাগবে ওটা কার হয়ে যাবে, কিন্তু মিলবে আল্লাহর হুকুম মানার দ্বারা, মিলবে আল্লাহর হুকুম মানার দ্বারা। এই জন্য যুবক, জলদি করো, জলদি। জীবনটা আমার হলো, আমি জানি না কোন দিন এটার প্রদীপ নিববে। আমার হলো গতিরোধ করার কোনো ক্ষমতা নাই, না গতিরোধ করা যায়, না প্রদীপটা নিববে কবে এটা জানা যায়, কিচ্ছু জানা যায় না। এই জন্যই বলছিল আল্লাহর হুকুম তাড়াতাড়ি মানো, তাইলেই তুমি মূল্যায়িত হবে আল্লাহর কাছে, মিলবে চির সুখের জায়গা জান্নাত। এই জন্যই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে জান্নাত সম্বন্ধে জানার পরেও হায় হায় জান্নাত হারায় দেয় কি করে। আমরা জানি সব মিলবে, আমি তো অল্প একটু দেখাইলাম তোমাদেরকে। কালকেই শুক্রবার, ঠিক না? প্রতি শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খাবে। হ্যাঁ হ্যাঁ, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। আছে যদিও বলে না, বইলা দিমু, আবার বয়স্করা কিন্তু নারাজ হয়ে যাবে, বইলা দিমু। হ্যাঁ, তোমরা তো যুবকরা বিয়ে শাদী করো না, বুঝবা কোত্থেকা? বয়স্করা একমত হবে আমার সাথে। দীর্ঘদিন দেখতে দেখতে এখন ওনার কাছেও ভাল লাগে না, মনে হয় বোঝে নাই। মাঝে মাঝে কই বসে, আরে সরো, আর ভাল লাগে না, সরো। কেন, একটাই তো সকাল দুপুর 24 ঘন্টা দেখতে থাকে, ঠিক না? আবার পুরুষও বলে, দোনো দিকের কথা একরকমই, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, যেন বলার সুযোগ না পায় যে একটাই তো দেখতেছি সকাল সন্ধ্যা, একরকমই তো, ঠিক না? এই জন্য প্রতি শুক্রবারে ডাইস চেঞ্জ হবে, চেহারাতে নিয়া পুরো বডি চেঞ্জ হবে, যেন প্রতি শুক্রবারে অনুভব করে এটা তো নতুন, ব্র্যান্ড নিউ, বিলকুল। দুনিয়াতে আসে একমত হবে, তোমরা বোঝো না, দাড়ি পাকনালারা বুঝবো। বাসায় গেলে এখনো বিরক্ত হয়ে যায়, আরে দূর সরো তো, ঠিক না? কেন, একটাই তো দেখতেছে, ঠিক না? আল্লাহ এটাও জান্নাতে দূর করে দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে, প্রতি শুক্রবারে আরো আগ্রহ করে যাবে, এই জন্যই যে একবারে ব্র্যান্ড নিউ হয়ে আসবো। ওই জান্নাত মিলবে যদি শুধু আল্লাহর হুকুম মানলাম। এই জন্যই তো আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইছিলেন, যেন সহজে মূল্যায়িত হইতে, দামি হইতে পারে, মূল্যবান হইতে পারে, মূল্যায়নের পাত্র হইতে পারে, মূল্যায়িত হইতে পারে, আকর্ষণের পাত্র হইতে পারে। এই জন্য মুসলমানের ঘরে পাঠাইছিলেন। কিন্তু আফসোস, নাম তো আছে, জিনিস তো নাই। নাম আছে, মনে হয় বুঝাইতে পারি না, ঠিক না? কি আছে না? নাম আছে, জিনিস। যেমন মতি ঝিল, ঝিল চিনেন? ঝিল কি? হ্যাঁ, ঝিল চিনো না? ঝিল না, মনে হয় চিনে না। ঝিল চিনেন? বিল, হ্যাঁ, ওটারই ঝিল কয়। মতি ঝিল, নাম আছে, ঝিল নাই। নাম আছে, খালি কি আছে ওইখানে? বিল্ডিং আর বিল্ডিং, ঠিক না? মতি
ঝিল, ঝিলও নাই, মুতিও নাই। মুতি বলে মুক্তারে, আগে ওইখানের বিলে ঝিলে মুক্তা পাওয়া যেত। হ্যাঁ, বাংলাদেশের সবচেয়ে বেশি মুক্তা পাওয়া যেত এই অঞ্চলে, কিশোরগঞ্জ থেকে নিয়ে বৃহত্তর ময়মনসিংহ, সবচেয়ে বেশি কুদরতি মুক্তা। এখন নাই। এখন আছে কিনা জানি না, কেউ আর এটা এই পেশায় নাই, উঠায়ও না। কালচার চলে আসছে, যেরকম ফার্মের মুরগি আসার পরে এখন আর কেউ দেশি মুরগি পালার চেষ্টা করে না, ঠিক না? এখন সবাই প্লাস্টিকে অভ্যস্ত, ঠিক না? ফার্মের মুরগি মানে কি কি আগে যদি অবেলা জামাই চলে আসতো তো মুরগি ধরতে যায় শ্বশুরের লঙ্গিও কয়েকবার খুলতো, ওটার মজাই ভিন্ন ছিল, ঠিক না? হ্যাঁ, এখন আর নাই তো। নাম আছে জিনিস, মতি ঝিল, নাম আছে ঝিল নাই। দোলাই খাল, নাম আছে খাল নাই, ঠিক না? এরকম পদ্মা ব্রিজ দেখতে গেছেন? গেছো তোমরা পদ্মা ব্রিজ দেখতে? হ্যাঁ, বাঙ্গা গেছো? নাম হইল বাঙ্গা, কিন্তু ওটা কি বাঙ্গা? ইউরোপ ফেল, ঠিক না? বাঙ্গা চৌরাস্তা দেখলে মাথা নষ্ট, ঠিক না? কিন্তু নাম কি? নাম আছে কিন্তু জিনিস। আমরাও মুসলমান, নামটা আছে, ইসলাম নাই। এই জন্য যারা সবচেয়ে বেশি আকর্ষণের পাত্র ছিল আল্লাহর কাছে, আজকে এরা সবচেয়ে বেশি ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। এই জন্যই তো যুবকরা ইসলামের স্টাইলে চুল কাটে না। এই জন্যই তো যুবকরা চুল কাটে ইউরোপিয়ান স্টাইলে, নেটের থেকে দেখা ডিজাইন বাড়ি করে, কেননা ইসলাম ওর কাছেও ভাল লাগে না। মুসলমান ঘরে জন্ম নিছে, কি করবে? এই জন্য কোনো মতে মিলামিশা আছে আর কি, নাইলে ওর কাছে ভাল লাগে না ইসলাম। যদি ভালো লাগতো তাহলে চুল কেটেও তো দামি হইতে পারতো। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহর হুকুম মাইনা চুল কাটলে প্রত্যেক চুলের বদলায় নেকি পাবে। মাথার চুল কয়টা? অগণিত নেকি পেত। কিয়ামতের দিন দুইজনের কাছে হাত পাততে পারত, দুই হাত দুইজনের কাছে। যদি আল্লাহ জিজ্ঞাসা করতো তুই কেন আমার কাছে হাত পাতলি, তো বলতে পারতো আপনার হুকুম ছিল, আপনার বন্ধুর আদর্শ ছিল, আপনার হুকুম মাইনা বন্ধুর আদর্শ মতো চুল কাটছি, এই জন্যই তো দুইজনের কাছে হাত পাচ্ছি। একজনে দিলে পোষাবে না, দুইজনই দিতে হবে। কিন্তু ইসলাম তো পছন্দ না। যদি পছন্দ হইতো তাহলে 14 তারিখ কেন উদযাপিত হইতো? হ্যাঁ, প্রস্তুতি তো এখন থেকেই চলতেছে, ঠিক না? এইবার তো একটু ফুলেরও শর্ট থাকবে, ঠিক না? দোকানদার মনে হয় তোমাদেরকে বলে নাই, ঠিক না? এইবার ফুলেরও শর্ট থাকবে। কিন্তু আগে তো ফুল ইনপুট হইতো পাশের দেশ থেকে, এবার নাও হইতে পারে, দেশের গুলা দিয়া নাও পোষাইতে পারে, হইতে পারে এক ফুল লই কয়েকজনে মারামারি করতে পারো। আবার এগুলা দিলেও তো চলবো না, ঠিক না? চলবো? হ্যাঁ, তাহলে তো জুতা দুটাই খুলে দেখাইবো, ঠিক না? তো তুমি যদি মুসলমানই হইতা 14 তারিখ কেন? জান্নাতে তো 14 তারিখ রাখা আছে। ডেলি 100 বার হবে। কয়শো বার? এখন কয়বার?
বৎসরে, আর জান্নাতে ডেলি 100 বার। যুক্তি, আজকে যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার লেগা না ব্যবহারের জন্য? ডেলি 100 বার ব্যবহার করবে, 100 বার। একটু পর পর ভিডিও কল আসবে, একটু পর পর বলবা উইরা জামু কি কইরা সুপার বাইক বানায় রেখা দিছে। ওটা কোনো কথা টথা দিয়ে চালাইতে হবে না, তুমি চলবে, ও জানবে তুমি কোথায় যাবে, চোখের পলকে নিয়ে নামায় দিবে। তাও উইরা যাবে। উইরা আছে ময়মনসিংহে, আমার কাছে খবর, কত ছেলেই তো বাইক নিয়ে উইরা যাইতে যায় দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেছে। এই পর্যন্ত কেউ জানে না, না মা, না বাবা, না সমাজ, কেউ জানে না। শুধু ও উইরা যেতে চাইছিল যে 5 মিনিট সময় দিছে আমারে, যদি চরপাড়া মরে না যাইতে পারি তাহলে কিন্তু পোল্টি দিবে। মনে হয় বোঝে না। আবার কার লগে জায়গা, ওই 5 মিনিটে পৌঁছতে যায় এমন অ্যাক্সিডেন্ট, দুনিয়া থেকে ওভারটেক আখেরাতে চলে গেছে। না হয় নাই? শত শত বাংলাদেশে আছে। জান্নাতে সুপার বাইক বানায় রাখছে, জ্যাম জুম পড়বে না, ওটা তো উড়া যাবে। নিচে দিয়ে গেলে না জ্যামের সমস্যা। ওর ডানা আছে, লাহু আজনি হাতান, উড়বে আর চলে যাবে। এই জন্যই বলছিলাম জীবনটা কিন্তু ছোট। যদি তুমি আকর্ষণের পাত্র হতে চাও আল্লাহর কাছে, মানতে হবে আল্লাহর হুকুম। এই জন্যই মুসলমানের ঘরে তোমার জন্ম। কিন্তু আফসোস, নাম আছে, জিনিস ইসলাম নাই, শুধু নামটা আছে। আর এটাও 1400 বছর আগে বইলেও দিয়া গেছিলেন, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। হায় হায়, শুধু নামটা থাকবে, ইসলাম থাকবে না। পরিণতি কি হবে ওটাও বইলা দিয়া গেছিলেন, যে তোমাদেরকে ফুটবলের মতো খালি লাথি মারতে থাকবে, নাহলে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ একত্রিত হইলে 70 না 80% দুনিয়া কিনতে পারে। 80% দুনিয়া কিনা নিতে পারে, কিনা। হ্যাঁ, 4 দেশের টাকা এত। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। হ্যাঁ, ব্রুনাই 4 দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড়। তারপরও আমরা লাথি খাইতেছি না, খাইতেছি না? হ্যাঁ, আত্মমর্যাদা না থাকলে অনুভূতিও হারায় ফেলে। প্যারালাইসিস হইলে যেরকম, অ্যানেস্থেসিয়া করার পরে যেরকম খবরই পায় না, ছিটতেছে, ফাটতেছে, যেরকম রুগী খবর পায় না অ্যানেস্থেসিয়া করার পরে, ঠিক আজকেও আমরা লাথি খাইতেছি, অনুভবই নাই, কোনো অনুভব নাই যে লাথি খাইতেছি। শুধু কারণ এটাই যে নাম আছে, জিনিস মুসলমান, নামটা আছে, ইসলাম নাই। তো আকর্ষণের পাত্র কোত্থেকে হব, দামি কোত্থেকে হব? চলা তো যাব। বাজেট কিন্তু জেলি ব্যয় করতেছেন আল্লাহ। মেডিকেল কিন্তু পাশে, দৌড়ানিয়ায়ও 2-4টা স্টুডেন্ট, ওদেরকে দাঁড় করায় জিজ্ঞাসা করি, তাইলে হয়তো বুঝে আসবে যে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাইলে বুঝে আসতো ডেলি কয় টাকা খরচ হইতো।
আছে এইখানে কোনো মেডিকেলের ছাত্র নাই মনে হয়। যদি প্রযুক্তি দিয়ে একটা দেখাই, খাওয়ার যদি গ্রান চেক করতে হইতো প্রযুক্তি দিয়া প্যাথোলজি সেন্টারে যায়া, তাইলে বুঝে আসতো গ্রান চেক করানোর জন্য কয় টাকা লাগে। এখন তো লোকমাটা নাকের কাছে মুখের কাছে নিতে দেরি, নাকটা চেক করা বলতে দেরি করে না, এটা মুখের ভিতরে যাবে। 60টা যদি প্রযুক্তি দিয়ে চেঞ্জ করতে হইতো, চেক করতে হইতো, তাইলে বোঝা যেত জিহ্বার দাম কত। জিহ্বা টাচ করতে দেরি, স্বাদ যাই না এই কথা বলতে দেরি করে না যে এটা পেটে যাবে। করাইতে হইতো, তাহলে বোঝা যেত যে কয় টাকা খরচ হইতেছে। হ্যাঁ, অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো, তাইলে বোঝা যেত 1 লিটারের দাম কত। আজকে তো ডেলি 550 লিটার নেই। একবার শ্বাস যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো, তাইলে বোঝা যেত একবার শ্বাস নিতে কয় পয়সা লাগে। টাকা বললাম না, এরকম এক একটা খুলা দেখানো যায়। আল্লাহ ডেলি বাজেট ব্যয় করতেছে, বাজেট। এই জন্য এক শব্দে বললাম, প্রযুক্তি দিয়ে যদি এই শরীরটা চালানো হইতো, তাইলে বোঝা যেত কত বড় প্রজেক্ট লাগে, আর কত ওয়ার্কার লাগে, আর ডেলি কত টাকা এর পিছনে ব্যয় হয়। এটা তো কুদরত দিয়ে চালাইতেছে, বিনা পয়সায় চালাইতেছে। এই জন্যই কালকে হিসাব নিবে। যদি নিজেকে মূল্যায়নের পাত্র না বানাইলাম, তো কালকে হিসাব দিতে হবে। লাতুসআলুন্না আনিন নাঈম, প্রত্যেকটা লবণের হিসাব দিতে হবে, প্রত্যেকটা নুনের হিসাব দিতে হবে। আজকে তো নুন খাই, গুণ গাই না। এই জন্য আমার কথা শুরু ছিল এটা। যদি নিজেকে আল্লাহর কাছে মূল্যায়নের পাত্র বানাইতে চাই, চির সুখের জায়গা জান্নাত পাইতে চাই, যেটার মজা দেখাইলাম আমি 2টা 4টা দেখাইলাম বড় বড় নেয়ামত, একটু শুধু চিত্র তুলে ধরলাম। যদি চিরদিনের জন্য পাইতে চাই, তাহলে আল্লাহর হুকুম মানতে হবে, সহজে যাতে মানতে পারি। এই জন্যই ইসলাম। আরো ভাগ্য খুলা দিছেন, শুধু ইসলাম দেন নাই, আরো ভাগ্য খুলা দিছেন, উম্মতে মুহাম্মদী বানায়া দিছিলেন। আমার তো আফসোস এইখানেই, করুক না সারাদিন গুনাহ, কোনো আপত্তি আমার নাই। যদি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইতো, বোঝে না হুজুররা, করুক না সারাদিন গুনাহ, কিন্তু আফসোস হইতো না যদি ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইতো। করুক না সারা রাত্র গুনাহ, কিন্তু আফসোস হইতো না যদি সকালে হাত উঠায়া দিনটা শুরু করত। আদম আলাইহিস সালাম তো এটাই বলছিলেন, আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। একটা ভুল করলাম, আমাকে 350 বৎসর কাদায়া মাফ করলেন। উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে আল্লাহ ডাইকা মাফ করে দিবে। সারা রাত্র গুনাহ করবে, সারা দিন হাত প্রসারিত করে মাফ করে দিবে। আমি হাদিস দিতেছি, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। ঘোষণা দিতেছে সারা দিন হাত প্রসারিত করে বসে থাকি, রাত্রের নাফর গুনাহগুলা যেন দিনে তওবা করে নেয়। আল্লাহ তওবা করলে কি করবেন? ইন তাবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু হইতেও দেরি করব না, বানাইতেও দেরি করব না। আমার জাতি যদি এতটুকু করত, এই যুবকরা যদি এতটুকু করত, তাহলে তো আমার কোনো আফসোস ছিল না। যদি ঘুমানোর সময় হাতটা উঠায় ঘুমাইতো, উম্মতে মুহাম্মদীর তো এই ফ্যাসিলিটি ছিল।
যে হাত উঠাইতে দেরি গুনাহ। হায় 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 হায়, গুনাহ নাইলে দৃষ্ট এই উম্মতের গুনাহ। একটা হাদিস মনে উঠলো, শোনায়া দেই, সময়ও কম। আরে আপনার কাছে আছে, আমার কাছে নাই। একটা শোনায়া দেই একটা। এই উম্মত যখন চিন্তা করতে করতে ফালাম্মা তায়াক্কান্তা বিল বাওয়ার, আল্লাহ নিজে বলে তুই চিন্তা করতে করতে যদি সিদ্ধান্তে নিজেই পৌঁছলি যে আমি বুঝি ধ্বংস হয়ে গেলাম, আমার জন্য বুঝি দোজক অবতারিত, তোর এই ভাবনা ভিতরে আসতে দেরি, মানাহতু ইলাইকা রিদওয়ানি, আমি রেজার চাদর দিয়ে তোকে ডাকতে দেরি করি না। অল্লাইতু ইলাইকা গুফরানি, তোকে মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না। কুলতু লাকা লা তাহজান, ছুটা এসা তোর পেটে হাত দিয়া বলতে থাকি চিন্তার কোনো কারণ নাই। তোর ভাবনাই তোর সমস্ত, গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, চিন্তার কোনো কারণ নাই, তোর গুনাহ খাতা মাফ করে দিলাম। ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার, তোর জন্যই আমি আজিজুল গফফার। এই জন্যই তো বলি আমার জাতি যদি সারাদিন গুনাহ করত আর রাত্রে যদি হাত উঠায় ঘুমাইতো, তাহলে আমার কোনো আফসোস ছিল না। ঘুমানোর আগে যদি বলতো এই ময়মনসিংহ শহরে পাওয়া যাবে বহুত নারী পাওয়া যাবে এখনো আঁচল দিয়ে চোখের পানি মোছে, আর চিৎকার দিয়া বলে লোকটা ঘুমাইলো আর উঠল না। লোকটা বোঝেন? আরে বোঝেন লোকটা কে? স্বামীটা ঘুমাইছে আর সকালে ওঠে নাই। পাওয়া যাবে এখানে, পুরুষও পাওয়া যাবে, স্ত্রীটা ঘুমাইছে আর ওঠে নাই। বাবাও এখানে পাওয়া যেতে পারে যে সন্তানটা ঘুমাইলো রাত্রে আর সকালে উঠল না। সন্তানও পাওয়া যাবে বাবা ঘুমাইলো সকালে আর উঠল না। আমার জাতি যদি ঘুমের সময় হাত দুটা উঠায় বলতো আল্লাহ ঘুমাইবো তো বটে, উঠাইলে না উঠবো, নাইলে নাও উঠতে পারি, আমি কিন্তু হাত উঠাইলাম, তওবা করলাম, তওবা। আবার সকালে উঠা যদি বলতো যে সূর্যটা দেখতেছি তো বটে, ডুবতে নাও দেখতে পারি, আমি কিন্তু তওবা করলাম। দুই বেলা যদি তওবা করতো, সারা রাত গুনাহ করুক আর সারা দিন গুনাহ করুক, কিন্তু দুই বেলা তওবা করলে তো মনকে বুঝাইতে পারতাম। এ তো সারা বৎসরও একবার তওবা করে না। 24 ঘন্টায় যদি একবারও কোরআনটাকে নিয়ে একটা চুমা দিত, তাহলে তো মনটাকে বুঝাইতে পারতাম। বলেন এইখানে যারা বসা আছেন হুজুর ছাড়া, মাদ্রাসার তোলাবা ছাড়া, বলেন নিজেকে প্রশ্ন করেন কবে আপনি কোরআন নিয়ে চুমা দিছেন? বলেন। এরকম তো লোক হবে যে 2, 4, 10 বছর হয়ে গেছে, কবে দিছে এটাও ভুলে গেছে। নাই এরকম? হ্যাঁ, 2-1 বছরের ভিতরে দেই না, এরকম যুবক নাই? অথচ ডেলি তো তুমি 10 বার চুমা দাও উলঙ্গ ছবি দেখা, ভিডিও কল করে চুমা দাও, ওইখান দিয়ে ওই খুশি, এইখান দিয়ে তুমি খুশি, ঠিক না? বুঝলা না মনে হয়, ঠিক না? বুঝছো? ফিডার তো আর খাও না। আল্লাহর কালাম চুমা দিলে কি আল্লাহ খুশি হইতেন না? না হইতো না? সওয়াব হইতো না? কোরআন ছুঁলেও তো সওয়াব পাওয়া যায়, কিন্তু বৎসরের পর বৎসর তো কেউ কোরআন ছুঁয়া দেখে না। বৎসরের পর বৎসর ছুঁয়া দেখে না। মাঝে মাঝে বড় ভাবনা লাগে, ইদানিং শুরু হয়েছে, এটা ভালো, খারাপ বলতেছি না। বাংলাদেশের ফ্লাইটগুলোর ভিতরে দেখি আয়াতুল কুরসি বড় করে লাগানো, ভালো লাগে।
খারাপ না, কিন্তু প্লেনের ভিতরে যারা আছে ওদেরকে যদি বলি কমসে কম চলতে চলতে একবার পড়া তোলো, বলবে জীবনে আজ পর্যন্ত পড়ি নাই। পড়ে তো না, কোরআন রাখা আছে, ছুঁয়া দেখে না। সত্য এটাই যুবক, সত্য এটা। পরশ পাথরের নাম শুনছো মনে হয়, ঠিক না? কিন্তু দুনিয়ার কোনো মিউজিয়ামে নাই। আমার চেয়ে বেশি মিউজিয়াম তোমরা দেখো নাই। আমি 103টা দেশ দেখছি, এইবার বাবু মিউজিয়াম কয়টা দেখছি। আমি 60টা মহাদেশ দেখছি, এইবার বাবু কয়টা মিউজিয়াম দেখছি। দুনিয়ার কোনো মিউজিয়ামে পরশ পাথর নাই, যেটা লোহায় লাগাইলে সোনা হয়ে যায়। একটা পরশ পাথর ছিল কোরআন, যে চুমা দিবে সেও সোনা হয়ে যাবে, যে মোহাব্বতে ছুঁইবে সেও সোনা হয়ে যাবে, যে খুইলা দেখবে সেও সোনা হয়ে যাবে, যে পড়বে সে তো সোনা হবেই হবে। কেননা এটা স্বয়ং আল্লাহ কথা বলে। কে কথা বলে? হাফেজ যখন কোরআন পড়ে তো ও পড়ে না, আল্লাহ ওর সাথে কথা বলে। কোনটা? আল্লাহ কথা বলে। সর্বশেষ জায়গায় চলে আসছি। তোমাকে আমাকে দামি বানানোর জন্য কোরআন দিছিলেন, কিন্তু ছুঁয়া দেখি না, চুমা দিয়া দেখি না। সর্বশেষ বলো, ময়মনসিংহের এই শহরের মানুষ যখন পয়সাওয়ালা হয় বেশি, তো কোথায় থাকে? ময়মনসিংহ শহরে কোথায়? হ্যাঁ, কোথায়? ময়মনসিংহ তো বিভাগীয় শহর, ঠিক না? না বিভাগীয় শহর না, এটা বিভাগ না, বিভাগীয় শহর না। ওইটা ছেড়ে ঢাকা গেল কেন? কেননা পয়সা হয়ে গেছে, ঠিক না? এখন উন্নত জায়গায় থাকতে চায়, ঠিক না? এটা বিভাগীয় রাজধানী আমি মানি, কিন্তু ঢাকা তো সারা বাংলাদেশের রাজধানী, ঠিক না? হ্যাঁ, ঢাকার ভিতরে গুলশান তো আরো বড় রাজধানী, ঠিক না? আরো টাকা আলা হইলে কোথায় যায়? হ্যাঁ, বেগমপাড়া, ঠিক না? আরো টাকা আলা হইলে কই যায়? কানাডা, ইংল্যান্ড, ঠিক না? আমেরিকা। হ্যাঁ, তাহলে যত টাকা বাড়ে তত উন্নত দেশে যায়, ঠিক না? হ্যাঁ, আল্লাহ মনে হয় গরিব, ঠিক না? হ্যাঁ, গরিব না? আসলেই বিশ্বাস করি। কেমন ধনী? একটা উদাহরণ দিব হাদিস থেকে। আল্লাহ বলে, লাউ জামাআকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রতাবাতকুম ফি সাঈদিন ওয়াহিদিন। আল্লাহ বলে, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের শিক্ষিত, তোমাদের অশিক্ষিত, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টি যদি এক ময়দানে দাঁড়ায় আর আমার কাছে চাইতে থাকে আশা অনুযায়ী, আর আমি যদি সবার আশা পুরা করি, তো আমার ভান্ডারে এতটুকু কমবে না। সমুদ্রের ভিতরে সুই ডুবায়া বাহির করলে মাথায় পানি লাইগা যতটুকু সমুদ্রের ভিতর থেকে পানি আসবে, আর এতটুক সমুদ্রের থেকে কমই হবে। লা ইয়ানকুসু মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইযা উদখিলাল মিখিয়ালু ফি। আমার ভান্ডারে এতটুকুও কমবে না। ওই আল্লাহ নিজের ঘরটা তোমাকে ময়মনসিংহের মহল্লায় দিল কেন? ওই মহল্লার টাকা আলাই তো গুলশান গেল গা, বাড়িদারা গেল গা, বনানী গেল গা, উন্নত জায়গায় থাকার জন্য। ওই মহল্লার ভিতরে আল্লাহ ঘরটা কেন দিল? আরে যুক্তি বোঝো, একটু ভাবো, তাইলে বুঝবা। এত বড় লোক আল্লাহ ময়মনসিংহের হাওরে কেন দিল? তারাকান্দার গ্রামে কেন দিল? ফুলপুরের গ্রামে কেন দিল?
নিজের ঘরটা কেন দিল? বইলা দিত তাইলেও তো হইতো যে বিল্ডিং ছাড়া চলবো না। এত কুরের ঘর হইলেও চলে না? চলে না? খেরের হইলেও চলে, ঠিক না? ছনের হইলেও চলে, ঠিক না? পাতার হইলেও চলে, ঠিক না? কেন দিল? যুবক, 2 কদমে যে তুমি তোমাকে দামি বানাইতে পারো, এই জন্য ঘরটা প্রত্যেক মহল্লায় মহল্লায় দিছে যে বেশি দূরে যেন হাইটা যেতে না হয়। 2 কদম দিয়ে যেন তুমি তোমাকে দামি বানাইতে পারো, 2 কদম দিয়ে যেন জান্নাতের চাবিটা নিয়ে নিতে পারো। এই মাদ্রাসার এই মক্তবের ছেলে পড়ে 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি, কি মিফতাহুল জান্নাতি? আরে জোরে কো, মিফতাহুল জান্নাতি আসসালাহ। নামাজ জান্নাতের চাবি। 2 কদম দিয়ে যেন লইতে পারে, মহল্লা যেন ক্রস করে যাইতে না হয়। কিন্তু 90 ভাগ নামাজ পড়ে না, শুধু জান্নাতের চাবি। কোরআনের ওই কথাই কি সত্য? আরাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। রাগ হয়ে গেলেন ময়মনসিংহের মানুষ? আমেরিকার তুলনায় কতটুকু পাইলেন দুনিয়া যে খুশিতে আত্মহারা হয়ে নামাজ রোজা সব ছেড়া দিলেন? কি আমেরিকার তুলনায় বেশি পাইছেন? কানাডা, ইংল্যান্ড, আচ্ছা বাদ দিলাম সব, গুলশানালাদের চেয়ে বেশি পেয়েছেন ময়মনসিংহের মানুষ? তো কি পায়া হারায় গেলেন? কি পায়া ওই কুল হারায় ফেলতেছি? কি পাইলাম এতটুকু দুনিয়া? বুঝতাম যে দুনিয়া পাইছি, পাইলে বুঝতাম। রাগ হয়ে যাবেন বললে? সবচেয়ে দামি তো ময়মনসিংহে চেপা সুটকি, ঠিক না? এটা পাই হারায় গেলাম। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। চলেন আজকে তওবা করি। তওবা আসতেছে সামনে রমজান, সুযোগ নিয়ে আসতেছে। এই উম্মত 1 মাস খাইটা বুক ফুলায় আল্লাহর সামনে দাঁড়ায়া বলতে পারতো 1 মাস না 70 মাস খাটলাম। 11 মাস না খাটলেও চলবে। যদি 70-এর থেকে 11 যায় কত থাকবে? 59 মাস আমার কাছে এখনো ব্যালেন্সে রাখা আছে। বাদেই দিলাম, ওটা তো 83 বছর 4 মাস, ওটা যোগ করলে আরো বেড়ে যাবে। ওইটা যোগ করলে আরো বেড়ে যাবে। এই জন্যই তো আমি বলি, যদি এই উম্মত 80 বছর দৌড়াইতে 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 একটা রাত্র ধরতে পারে, আর আল্লাহর সামনে দাঁড়ানোর পরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, কয় বেশি কিছু পারি না, একটা রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলে 80 বৎসরে 1 রাত্র, বৎসরই তো 365টা রাত্র ছিল, তারপরেও ও বুক ফুলায় বলতে পারে চেতেন কেন? 1 রাত্রই তো 83 বৎসর 4 মাস। আমি ছিলাম 80 বৎসর, 80-তে 80 বাদ দিয়া দেন, তারপরও তো 3 বৎসর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোন দিক দিয়া বুঝান। ও তো বুক ফুলায়া গলা ফাইরা আল্লাহকে বলতে পারে। আসতেছে রমজান, এই জন্যই তো আমি বলি, যদি বসতো আমার সমাজের মা বোনরা, যদি বসতো, তাইলে এখন থেকে প্রত্যেক বাড়িওয়ালার সামনের বাড়িওয়ালার বুকিং নিত। দোতলা আলা নিচতলার, 3 তলা আলা দোতলার, 4 তলা আলা 3 তলার বুকিং নিত যে বোন রমজানে তুই ইফতারি পাকাইস না কেন? কয় শুনছি 1 ডোক পানি দিয়া যদি ইফতারি করায় তো জাহান্নাম থেকে মুক্তি মিলবে। আমার জাহান্নাম থেকে মুক্তির দরকার, তোর ইফতারি ডেলি আমি পাকায়া পাঠাবো, তোর পায়ে ধরি তুই ইফতারি পাকাইস না।
দোতাল তিনতলার মহিলা দোতলাকে বলতো, আমার দোতালা তিনতলাকে বলতো, তোরও পায় ধরি, তুইও পাকাস না, আমি তোরটা পাকায় পাঠাবো। যেই জাহান্নাম থেকে মুক্তি তোর দরকার, ওই জাহান্নাম থেকে মুক্তি আমারও দরকার। তাইলে আমার সমাজে একটা পরিবেশ হতো, কেউ নিজের ঘরে বসে ইফতার করতো না। ঠিক যখন আজান দিতে থাকে তো হাজারো মানুষ এই ময়মনসিংহের রোডে পাওয়া যায় যে ইফতারি কেনার জন্য কোনো দোকানে এক ছোট একটা পানির বোতলের জন্য ছুটাছুটি করতে থাকে। তখন ময়মনসিংহের কেউ ছুটাছুটি করতো না, দুই পাশের থেকে শুধু টানাটানি করতো, টানাটানি। কইতো আমারটা খা, ওই কইতো আমারটা খা, ওই কইতো আমারটা খা, খুলালো আমারটা দিয়ে ইফতার, বাড়ির যে পেট বুড়া খাইস। কিন্তু মনে হয় টানাটানির দৃশ্য আজ পর্যন্ত কেউ রোজার দিনে ইফতারির সময় ময়মনসিংহের রোডে দেখে নাই। জানি না উনি দেখছে কিনা, দেখছেন? হ্যাঁ, অথচ আল্লাহ রসুল তো বলতেছে মান আফতারা সাইমান শুরবাতা মা, এক ডোক পানি দিয়া, এক ডোক বুঝেন কতটুক, এতটুক পানি দিয়া যে ইফতার করাইলো, ফালাহু ইতকু রাকাবাতিন, সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নিল। আসতেছে রমজান, চলেন তওবা কইরা ফিরা যাই। যাবেন? করবেন তওবা? করবেন? কে কে রাজি? পাক্কা? হ্যাঁ, তাহলে বলে দাও অতীত থেকে তওবা করলাম। বলো 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 যুবক, বলো, নামাও নামাও নামাও। পারবা আর দুই তিনটা কাজ করতে? কি কয় যুবকরা, পারবা? হ্যাঁ, আজকের থেকে 2 বেলা তওবা করো, ঘুমানোর আগে আর ঘুমের থেকে উঠা। পারবা না? টাকা খরচ হবে, কষ্ট হবে। হাত দুটো উঠে আর বলবা আল্লাহ আমি তওবা করলাম। লম্বা বলার দরকার নেই যে সূর্যটা ডুবতে দেখবো কি দেখবো না, দরকার নাই। শুধু ঘুমের থেকে উঠো আর হাত দুটো উঠে বলো তওবা করলাম। এই উম্মতকে আল্লাহ বড় ভালোবাসে, তুমি জানো না কতটুকু ভালোবাসে। এই জন্যই তো মাঝে মাঝে শব্দ বলি, হ্যাঁ এই উম্মতের সাথে আল্লাহর বড় মোহাব্বত, বড় প্রেম, বড় প্রীতি, বড় স্নেহ, বড় মায়া। যদিও ওলামা দৈরা বসবে, নাইলে শব্দটা বলিয়ে দিতাম, আল্লাহর জন্য শোভনীয় না, এই জন্য বলি না, নাইলে বইলা দিতাম এই উম্মতের সাথে আল্লাহ সবচেয়ে বেশি পীড়িত। পীড়িত বুঝো? হায় হায় হায়, পীড়িত বুঝো? ফুল দিয়া খাওয়ায়া, পার্সেল দিয়া, পারে না কলিজাটা বুনা কইরা দিয়া, তারপরে কয় একবার লেখা দিও I.U। এটার নাম হইল পীড়িত। আল্লাহ উম্মতকে এরকম ভালোবাসে। আর দ্বিতীয় হলো আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার একটা চুমা দিব। পারবো? হ্যাঁ, কয়বার? শুধু লও আর একটা মোহাব্বতের চুমা দিয়া রেখা দাও, কোনো কষ্ট হবে? আর তৃতীয়, তোমরা খেলা দেখায় দিছ, দুনিয়া এটা মানতে রাজি। তোমরা জাদু দেখায় দিছ, ম্যাজিক দেখায় দিছ। যুবকদেরকে বলতেছি, যেটা কেউ দুনিয়া 15 বৎসর ভাবতেও পারে নাই, ভাবতে গেলেও টেকিং হয়েছে, ব্রেনকে পর্যন্ত ট্যাগ করছে যে ভাবে কিনা। হ্যাঁ, তোমরা জাদু দেখায় দিছ, সারা দুনিয়ার আলোচনার বস্তু তোমরা। আমি ঘুরা বলতেছি, আমি যাই না কোনো মিডিয়া পড়া না, কেননা আমি তোমাদের স্বাধীনতা দেখি নাই। কেন ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, কোত্থেকে দেখলাম? ওই দিন আমি আকাশে ছিলাম, আকাশে। এশারের পরে ইংল্যান্ড থেকে আমার ফ্লাইট ছিল ক্যানাডায়।
আমি যখন নামছি ফজরের সময় তো তোমাদের এখানে মাগরিব পার হয়ে গেছে, আমি নাইমা শুনছি স্বাধীন হয়ে গেছে। এই জন্য আমি জানি কোন কোন অফিসে তোমাদের আলোচনা হয়, কিন্তু তোমরা আরেকটা জাদু দেখায় দাও, তোমরা পারবা, আমার বিশ্বাস। এটা আমার ভিতরে গাইথা গেছে, এই জন্য আমি প্রত্যেক ওয়াজে বলি, আমার বিশ্বাস তোমাদের উপরে পারবা। আজকের থেকে তোমরা মসজিদটা ভরা দেখায় দাও, পারবা? হ্যাঁ, রব্বে কাবার কসম, তুমি আল্লাহর কাছে আলোচিত হবে। এখন তো দুনিয়ার মানুষের কাছে আলোচিত, কেউ ভালো বলে, কেউ খারাপ বলে, আল্লাহ ভালোই বলবে। নাইলে এই হাদিস আল্লাহ নিজে বলতেন না, ইউবাহিল মালা, আল্লাহ নিজেই বলতেছে, ইন্নাল্লাহ ইউবাহিল মালাইকা, আল্লাহ নিজেই বলতেছেন ইউবাহিল মালাইকা, ফেরেশতাদের উপরে তোমাকে নিয়ে গৌরব করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকের থেকে মসজিদটা ভরা দাও, দিবা? পাক্কা? হ্যাঁ, সত্য? নামাও, আজকের থেকে মসজিদ বড়। হ্যাঁ, আল্লাহ নিজেই বলতেছেন ইউবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ, তোমাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। ইন্নী উবাহি বিহিল মালাইকা, আল্লাহ বলতেছে, দেখায়া দেখায়া বলবে, দেখ একে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। পারবা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।